হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র এই চ্যাপ্টারের 5 নম্বর পার্টেতে, অর্থাৎ আমি দেখলাম এই চ্যাপ্টার তোমাদের প্রবলেম সেট 1-এর অঙ্কগুলো করাচ্ছিলাম। আজকে 5 নম্বর পার্টেতে লাস্ট যে অঙ্কগুলো বাকি আছে সেই অঙ্কগুলো কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ এটা হচ্ছে লাস্ট পার্ট প্রবলেম সেট 1-এর। অর্থাৎ আজকে আমি তোমাদের 34 থেকে 39 পর্যন্ত যে অঙ্কগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট করবো এবং সবথেকে সহজ এবং সরলভাবে। তো শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখে নাও 34 নম্বর অঙ্কটা কত আছে। 34 নম্বর অঙ্কটা কি বলেছে, 5টি তড়িৎ কোষকে শ্রেণীতে যোগ করা হলো। প্রতিটি কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট ও অভ্যন্তর রোধ 0.1 ওহম। এই কোষ সমবায়কে বহির্বর্তনী 4 ওহম রোধের সঙ্গে যুক্ত করলে ওই রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে? প্রবাহমাত্রা কত বের করতে বলেছে দেখে নাও। তারপরে দেখেন এর আরেকটা পার্ট আছে, 4 ওহমের পরিবর্তে কত রোধ ব্যবহার করলে তড়িৎ প্রবাহের মান অর্ধেক হয়ে যাবে। খুবই সহজ কোশ্চেনটা আছে, তাহলে আমরা কীভাবে সমাধান করে দেখে নাও। কোশ্চেন নাম্বার 34 এখানে বলেছে দেখে নাও কটা তড়িৎ কোষে দেখে নাও, 5টি তড়িৎ কোষকে শ্রেণীতে যোগ করা হলো। ওকে, তাহলে 5টি শ্রেণীর সমবায় কোষ যোগ করা আছে দেখে নাও। এক দুই তিন চার পাঁচ। ওকে, 5টি কোষকে পরস্পর শ্রেণীর সঙ্গে যুক্ত করে একটা বহির্রোধ যুক্ত করা হয়েছে। ওকে, তাকে আমি আর ধরলাম। আর এর প্রত্যেকটা তড়িৎচালক বল এখানে বলে যে এটা ই, এটা আর। তাহলে এই প্রথম পার্ট দেখেন, প্রথম দুটো পার্ট দিয়েছে এই কোশ্চেনের, দুটো পার্ট আছে। প্রথম পার্টটা কি বলেছে, যদি 10টি তড়িৎচালক বল এখানে বলছে 1.5 ওহম তড়িৎচালক বল আর অভ্যন্তর রোধ হচ্ছে কি 0.1 এই ওহমে, যদি 10টি তড়িৎ কোষকে পরস্পর শ্রেণী সমবায় যুক্ত করি এবং তার সঙ্গে বহির্বর্তনীতে একটা 4 ওহম, এখান থেকে বলেছে কত 4 ওহম রোধকে যদি যুক্ত করে দিই, তাহলে বর্তনীর মধ্যে দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে। আগে আমরা এই ব্যাপারটা বের করে নিই। তাহলে কী কী দেওয়া যায় দেখুন, প্রদত্ত E equal to 1.5 ভোল্ট, স্মল r equal to 0.1 ওহম আর ক্যাপিটাল R equal to 4 ওহম, I equal to কোশ্চেন মার্ক, এটা বের করতে হবে। তাহলে আমরা প্রথম লিখব বর্তনীর মোট তড়িৎচালক বল। তাহলে বর্তনীর মোট তড়িৎচালক বল সেটা কি ই ধরলাম। এখানে কটা কোষ দেখে নাও, এখানে বলে দিয়েছে কটা, 5টি তড়িৎ কোষ। ওকে, তাহলে 5 ইন্টু ই, তাহলে 5 ইন্টু 1.5। ওকে, 5 ইন্টু 1.5, তাহলে আমরা যদি এটা গুণ করি কত হচ্ছে দেখো, 5 5 25 5 হাতে থেকে 2। ওকে, 5 5 5 6 7, বা আমরা এটা গুণ আকারে রেখে দিতে পারি 5p এই আকারে, পরে আমরা কাটাকুটি এটা করে দেবো ওখানে এটা। ওকে, আর কি বর্তনীর মোট রোধ, সেটাকে আমরা আর ড্যাশ বলছি, সেটা কি আর প্লাস। এবার দেখেন এই স্মল আর কটা আছে, 5টা, 1 2 3 4 5। তাহলে 5টা স্মল আর যদি শ্রেণীর সময় থাকে তার তুল্য রোধ কত, 5 স্মল আর হবে। তাহলে এখানে ক্যাপিটাল আর প্লাস 5 স্মল আর, তাহলে কত হচ্ছে দেখে নাও, আর এর মান কত আছে 4 প্লাস 5 ইন্টু 0.1। দেখে না এখানে কত বলেছে, অভ্যন্তর রোধটা কত 0.1 ওহম। তাহলে কত হচ্ছে দেখে না 4 প্লাস 0.5, তাহলে ইকুয়াল টু 4.5। ওকে, 4.5 ওহম। তাহলে অভ্যন্তর রোধটা আমরা পেয়ে গেলাম কি, তাহলে বর্তনীর মোট রোধটা পেলাম 4.5 ওহম, অর্থাৎ প্রবাহ মাত্রা, অতএব বর্তনীর প্রবাহ মাত্রা সেটা কত হবে, আই ইকুয়াল টু আমরা জানি কি ই বাই আর ড্যাশ। তাহলে এর মান কি কত, 5 ইন্টু 1.5 ডিভাইড বাই, এখানে কত হচ্ছে 8টা, 8 ড্যাশটা 4.5। তাহলে এখানে পয়েন্ট তুলে দিলাম, এখানে পয়েন্ট তুলে দিলাম। তাহলে 15 3 15, এখানে যদি কাটাকুটি করি 15 2 30, 3 15 45, তাহলে 3 দিয়ে কাটাকুটি যাবে। তাহলে কত হচ্ছে 5/3। দেখেন কত হচ্ছে 5/3, ভালো করে দেখেন 10 তুলে দিলাম, 15 3 15 45,
তাহলে 5/3, এটা যদি আমরা ভাগ করি কত হবে দেখে নাও, এখানে অ্যান্সারটা কত দিয়ে দেখে নাও 1.67, তাই না 1.67, ওরকমই আসবে দেখে নাও, মিলবে না তার মানে 3 5, তাহলে 3 1 3, 3 4 5 2, 0.0, 3 6 18, মিলবে না দেখে নাও 2 0 6 6 হতে থাকবে। তো আমরা এটাকে আমরা বলতে পারি কি অ্যাপ্রক্স 1.67 অ্যাম্পিয়ার। ওকে, I নিয়ারলি ইকুয়াল টু 1.67 অ্যাম্পিয়ার। ওকে, এটাও দেখেন খুব সহজ ছিল একদম, কোনো টাফ নেই। দেখে নাও দেওয়া আছে কি, তাহলে আমরা এখান থেকে প্রবাহ মাত্রা বের করতে হবে। আমার ফর্মুলা কি I ইকুয়াল টু E/R, তাহলে বর্তনীর মোট তড়িৎচালক বল কি, যেহেতু 5টা ব্যাটারি আছে তাহলে 5E বা 5 × 1.5 এটা রেখে দিলাম, গুণ করলাম না কারণ আমরা কাটাকুটি করতে সুবিধা হয় বলে। বর্তনীর মোট রোধ সেটাকে ক্যালকুলেট করলাম, ব্যাস E/R করবো, সেখান থেকে I বের করবো। ওকে, তো এটা খুবই সহজ ছিল, তার সাথে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এর আর একটা পার্ট বল, সেটা কি, যদি আমরা 4 ওহমের পরিবর্তে এই যে রোধ আছে 4 ওহমের পরিবর্তে আরকে যদি আমরা কত বলে দেখে নাও, এখানে 4 ওহমের পরিবর্তে যদি আমরা কত 4 ওহমের পরিবর্তে কত রোধ ব্যবহার করলে প্রবাহমাত্রা অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ এই আর এর মানটাই বের করতে হচ্ছে। পরের পার্ট অর্থাৎ এর দ্বিতীয় পার্টে বলেছে এই আর এর মান কত হবে, যেখানে আইটা হবে কি I/2, অর্থাৎ আগে যা মানে এখানে আমরা বলতে পারি এটাকে I1 বলতে পারি, যে এখানে যখন আমরা রোধটা পরিবর্তন করবো তো কারেন্টটা চেঞ্জ হয়ে যাবে, সেই কারেন্টটার পরিবর্তন কত বলেছে I/2, অর্থাৎ আগে যে প্রবাহ ছিল তার অর্ধেক। অর্থাৎ এখানে দেখে নাও আমার ফর্মুলা সেম থাকবে, 5টা ব্যাটারি আছে, 5টা রোধ ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে, তাহলে এখানে বলতে পারি I1 ইকুয়াল টু 5E/R প্লাস 5R। দেখে নাও আমরা এই ফর্মুলাটাই হবে, দেখে নাও এখানে যে ফর্মুলাটা আমরা ব্যবহার করেছিলাম, বর্তনীর মোট তড়িৎচালক বল, মোট প্রবাহ মাত্রা ইকুয়াল টু বর্তনীর মোট তড়িৎচালক বল ডিভাইড বাই বর্তনীর মোট রোধ। তাহলে বর্তনীর মোট রোধটা কত দেখে নাও 1 2 3 4 5, এই 5টা স্মল আর আছে, তাহলে 5R শ্রেণী সভা আছে, প্লাস এক্সটার্নাল যে রেজিস্ট্যান্স আছে ক্যাপিটাল আর, যেটা আমরা জানি না বের করবো সেটা, তাহলে ক্যাপিটাল আর, তাহলে বলতে 5E টোটাল তড়িৎচালক বল ডিভাইড বাই মোট রোধ, তাহলে R প্লাস 5R। এইটা এখান থেকে আমাকে এখানে ক্যাপিটাল আরটা কত রোধ ব্যবহার করবো সেটা বের করতে বলেছে। দেখে নাও তাহলে I1টা কী বলেছে, এখানে I1টা I/2 ইকুয়াল টু 5 × 1.5 বাই R প্লাস 0.5, কারণ দেখো 5R কত ছিল 0.5, দেখে নাও 5R 0.5। কোশ্চেনটা ভালো করে দেখে নাও, বলেছে কত রোধ 4 ওহমের পরিবর্তে কত রোধ ব্যবহার করলে প্রবাহ মাত্রা অর্ধেক হয়ে যাবে। তার মানে আইটা এখানে যে আমি ধরলাম পরবর্তীকালে আর রোধ ব্যবহার করে সেটা হচ্ছে I1 হচ্ছে কি, তাহলে I1টা I/2 হবে তখনই যখন এই রোধটা আরের জায়গায় 4 ওহমের জায়গায় অন্য একটা রোধ ব্যবহার করবো, সেই রোধটা কত, তাহলে সেটা আমরা কীভাবে ব্যবহার করে বের করবো দেখে নাও। তাহলে এই কোশ্চেনটাকে আমরা সমাধান করবো। আইটা কত বেরিয়েছে দেখো 5/3, আমি এখানে আইটা ইউজ করবো 5/3, সুবিধা মানে এখানে 5/3 ব্যবহার করলে ইজি হবে, কারণ 1.6 পয়েন্টে একটা চলে আসছে, সমস্যা হতে পারে, তাহলে আমরা এখানে ব্যবহার করবো 5/3, তাহলে কত আসবে দেখে নাও, তাহলে এখানে আমরা পেয়েছি কি I ইকুয়াল টু 5/3 × 2 ইকুয়াল টু, তাহলে এটা যদি আমরা গুণ করে দিই 5 5 25 5 হাত থেকে 2 5 5 6 7 7.5 ডিভাইড বাই R প্লাস 0.5। ওকে, উপরটা আমরা গুণ করে দিলাম, এবার দেখেন এটা কোনাকুনি গুণ করব কত হবে দেখে নাও, তাহলে বা 5-এর সঙ্গে এটা গুণ, তাহলে 5R প্লাস 5 5 25 2.5 ইকুয়াল টু, দেখে নাও 0.5-এর সঙ্গে যদি 5 গুণ করি 5 5 25 পয়েন্ট একটা পাওয়া ছিল 2.5, এটা সঙ্গে গুণ করবো 3 2 6, তাকে 6-এর সঙ্গে গুণ করবো 6 × 7.5, তাহলে বা 5R ইকুয়াল টু, তাহলে এটা কত হচ্ছে দেখে নাও 7.5, বা আমরা এখানে গুণ করতে পারি 5 6, দেখে নাও 5 6 30 0 হাত থেকে 3, ওকে 6 7 কে 42 42 3 35 45, এটা হচ্ছে 45 হবে মাইনাস 2.5, তাহলে বা R ইকুয়াল টু 45 থেকে 2.5 বাদ দিলে 2.5। ওকে, যদি বাদ দিই কত হবে দেখে নাও, 5 থেকে করে দাও 10 5 দশমিক 2 কে 3 3 4 5 2
ওকে 42.5 হবে এটা, 42.5 ডিভাইডেড বাই 5, এই 5 দিয়ে ভাগ করলাম, তাহলে ভাগ করলে কত হবে দেখে নাও। তাহলে আমরা এখানে একটা কাজ করি, দশমিক তুলে দিলাম, এখানে 10 বসালাম, তাহলে কত থেকে 5 দিয়ে কীভাবে কাটাকুটি যাবে দেখে নাও, 4 2 5, 5 8 40, 2 5, 5 5 25, ওকে 5 5 25, তাহলে কত হচ্ছে দেখে নাও 85, তাহলে 85/10, তাহলে দেখে নাও তাহলে এটা কত আসছে, তাহলে বা আর ইকুয়াল টু 85/10, তাহলে 8.5 ওহম। তাহলে যদি 4 ওহমের পরিবর্তে আমরা 8.5 ওহম রোধ ব্যবহার করি, তাহলে বর্তনীর প্রবাহমাত্রা আগে যে ছিল তার অর্ধেক হয়ে যাবে। ওকে, তাহলে এখানে আর ইকুয়ালটা আমরা 8.5 পেলাম। দেখ খুবই সহজ, প্রথমটা সব দিয়ে যে আই বের করতে হয়েছিল কারেন্টটা, তারপরে যে একই ফর্মুলা, আমরা ফর্মুলা কোনো চেঞ্জ করিনি, একই ফর্মুলা ব্যবহার করেছি। একটা থেকে সব গিভেন ছিল আই বের করলাম, আর একটা থেকে আয়ের জায়গায় I/2 বসিয়ে আমরা আর বের করলাম। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন হচ্ছে কি, কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখে নাও, কথা আছে 35 নম্বর কোশ্চেনটা কি বলছে, 5টি তড়িৎ কোষকে সমান্তরালে যোগ করা হলো, প্রতিটি কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট ও অভ্যন্তরীণ রোধ 0.5 ওহম। এই কোষ সমবায়কে বহির্বর্তনীর 1.4 ওহম রোধের সঙ্গে যুক্ত করলে ওই রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে? 1.5 ওহমের পরিবর্তে কত রোধ ব্যবহার করলে তড়িৎ প্রবাহের মান অর্ধেক হয়ে যাবে? দেখো নাও, একই কোশ্চেন দিয়েছে, এখানে শুধু বলে দেখো 5টি তড়িৎ কোষকে সমান্তরাল যোগ করা যায়, অর্থাৎ আগেরটা যেমন শ্রেণী সমবায় যুক্ত করা ছিল, এখানে সমান্তরাল সমবায় যুক্ত করেছে, অর্থাৎ একই কনসেপ্টে দেখে নাও, একই জিনিস, শুধু ব্যাটারির কম্বিনেশনটা আলাদা হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে কেমন হবে দেখে নাও, এখানে ফর্মুলা সেম টু সেম হবে, কোনো ফর্মুলা চেঞ্জ হবে না, একই ফর্মুলা থাকবে। তো দেখে নাও 35, কোশ্চেন নাম্বার 35, এখানে বলছে কি 5টি, দেখে নাও 5টি কি বলেছে তড়িৎ কোষকে সমান্তরাল সমবায় যুক্ত করা হয়েছে, অর্থাৎ 5টি কোষ আছে, দেখে নাও ওকে, এইভাবে সমান্তরাল সমবায় প্রত্যেকটাকে কানেক্ট করা হয়েছে, এইভাবে। তাহলে 5টি তড়িৎ কোষ আছে, প্রত্যেকটা তড়িৎচালক বল বলে দেওয়া আছে, আর রেজিস্ট্যান্সও অভ্যন্তরীণ বলে দিচ্ছে। তাই এর সঙ্গে বহির্রোধ একটা ব্যবহার করা হয়েছে। ওকে, এর রোধটা কথা বলেছে 1.4, এটাকে আর বলছে। ওকে, আর তাহলে কী কী দেওয়া আছে দেখে নাও, প্রদত্ত লিখে ফেলি, প্রদত্ত E = 1.5 ভোল্ট, স্মল আর ইকুয়াল টু কত বলে দেখে নাও, স্মল আর ইকুয়াল টু এখানে বলে দিয়েছে 0.5 ওহম, 0.5 ওহম। ক্যাপিটাল আর ইকুয়াল টু কত বলে দেখে নাও, ক্যাপিটাল আর এখানে বলেছে 1.4 ওহম, 1.4 ওহম। কী বের করতে বলেছে দেখে নাও, তার প্রথম অংশটা বলেছে কি, তাহলে রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে, তাহলে 1.4 ওহম রোধের মধ্যে দিয়ে, রোধের সঙ্গে যুক্ত করলে ওই রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে, অর্থাৎ প্রথম এখানটায় আই বের করতে হচ্ছে, আই কারেন্টটা কত হবে, সেই আই কারেন্টটা এখানে ব্যবহার করতে হবে। না, আগেটার মতো সেমই ছিল, কোনো আলাদা নেই, শুধু ব্যাটারির কম্বিনেশনটা আলাদা। তাহলে আমরা কী করব, প্রথমে কি ব্যাটারির মোট তড়িৎচালক বল বের করব, বা বর্তনীর মোট তড়িৎচালক বল, অতএব বর্তনীর মোট তড়িৎচালক বল, সেটা কী হবে দেখে নাও, E = হবে। কারণ কি দেখো, সমান্তরাল সমবায়যুক্ত যদি ব্যাটারি একই থাকে তাহলে একটাই তড়িৎচালক বল হবে, কারণ কি সমান্তরাল সমবায়যুক্ত প্রত্যেকটা বিভব কী হয়, সেম হয়, তাহলে E = হবে। আর মোট রোধ, বর্তনীর মোট রোধ R ড্যাশ ধরলাম, সেটা কী হবে দেখো না, তাহলে এই আর প্লাস আর এই অভ্যন্তর রোধ, তাহলে কটা আছে দেখেন, 1 2 3 4, দেখেন 1 2 3 4 5, 5টা রোধ আছে।
তাহলে 5টা রোধ পরস্পর সমান্তরাল সমবায় আছে, তাহলে তুল্য রোধ কত হবে R/5, তাহলে এটা কত হবে R/5। তাহলে এখানে মানগুলো বসালে এটা হচ্ছে 1.4 প্লাস 0.5/5, তাহলে কাটলে 0.1, তাহলে 1.4 প্লাস 0.1 ইকুয়াল টু 1.5 ওহম। তাহলে বর্তনীর মোট রোধটা কত পেলাম 1.5 ওহম। তাহলে আমরা পেয়ে গেলাম। তো অতএব বর্তনীর প্রবাহ মাত্রা সেটা কী হবে I ইকুয়াল টু E/R ড্যাশ। তাহলে এখানে বসে তো ই হচ্ছে স্মল ই বাই আর ড্যাশ হচ্ছে কি আর ড্যাশকে বললাম 1.5, তাহলে বা I ইকুয়াল টু ই এর মান দেখানো কত বললাম 1.5/1.5, তাহলে কেটে গিয়ে ইকুয়াল টু 1, তাহলে I ইকুয়াল টু কত হবে 1 অ্যাম্পিয়ার। তাহলে এখানে প্রবাহ মাত্রা কত হচ্ছে 1 অ্যাম্পিয়ার, দেখে নাও। তাহলে এখানে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা পেয়ে গেছি। এরপরে পার্টটা কী বলছে দেখে নাও, 1.4 ওহমের পরিবর্তে কত ওহম রোধ ব্যবহার করলে তড়িৎ প্রবাহ মান অর্ধেক হয়ে যাবে, মানে একই বলছে দেখে নাও। তাহলে এখানে আমরা ধরে নেবো কি, ধরি R1 1.4 ওহমের পরিবর্তে এখানে লিখে দিই আমরা, তাহলে লিখবে ধরি 1.4 ওহম এর পরিবর্তে R1 রোধ যুক্ত করলে প্রবাহ মাত্রা হবে I/2। ওকে, তাহলে আমরা একই ইকুয়েশন ব্যবহার করে দেখুন, ইকুয়েশন আমরা একই ব্যবহার করব, শুধু আয়ের জায়গায় I/2 ব্যবহার করে দেখুন। আর এখানে আর এর মান জানি না, আর এর মানটা বের করব। তাহলে অতএব I/2, ওকে, I/2 ইকুয়াল টু E/R প্লাস R/5, দেখে নাও E/R প্লাস R/5, এই আরটা এটাকে R1 বলছে, ওকে, এটাকে R1 প্লাস R/5। আমাকে এখানে R1টা বের করতে হবে। তাহলে I এর মানটা কি কত এখানে বের করলাম, আমরা 1 বের করেছি, তাহলে বা 1/2 ইকুয়াল টু ইটা হচ্ছে 1.5 ডিভাইড বাই R1টা কত হচ্ছে, R1টা জানি না, R1 আর এর মান হচ্ছে দেখে নাও, আর এর মান হচ্ছে 0.5/5, তাহলে এটা কাটলে 0.1 আসবে। তাহলে বা 1/2 ইকুয়াল টু 1.5 বাই R1 প্লাস 0.1। এবার এটা আমরা কোনাকুনি গুণ করব, তাহলে গুণ করলে কত আসবে দেখে নাও, তাহলে বা R1 প্লাস 0.1 ইকুয়াল টু 1.5 এর সঙ্গে 2 গুণ করলে কত আসবে দেখে নাও, সেটা আসবে কি 15×30 বা 3 আসবে, ওকে, বা 3.0 আকারে রাখলাম। তাহলে বা R1 ইকুয়াল টু 3.0 মাইনাস 0.1, তাহলে কত হচ্ছে দেখে নাও, R1 ইকুয়াল টু 0.1 কমে গেলে 2.9 ওহম। খুবই সহজ, দেখে নাও, সেম টু সেম ছিল, শুধু এখানটায় আমরা ব্যাটারি কম্বিনেশন আলাদা করলাম, সেই কারণে আমার মানগুলো আলাদা আসলো, কিন্তু মেন যে কনসেপ্টটা ছিল সেই কনসেপ্ট দুটোই সেম ছিল। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 36 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখলাম, শ্রেণী সমবায় যুক্ত 10টি সদৃশ্য কোষের সঙ্গে একটি 4.5 ওহম রোধকে যুক্ত করলে ওই রোধের মধ্য দিয়ে প্রবাহ হয় 2.5 অ্যাম্পিয়ার। 4.5 ওহমের পরিবর্তে 10.5 ওহম রোধ ব্যবহার করলে প্রবাহ অর্ধেক হয়ে যায়। প্রতিটি কোষের তড়িৎচালক বল ও অভ্যন্তর রোধ নির্ণয় করে। এখানে আবার দেখানো কোশ্চেনটা আলাদা ঘুরিয়ে দিয়েছে, ব্যাটারির তড়িৎচালক বলটা কত সেটা জানা নেই, আর অভ্যন্তর রোধটাও জানা নেই, এই দুটোই বের করতে হবে। খুব সুন্দর কোশ্চেন দিতে দেখে নাও। যে অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি এইগুলো যদি তোমরা প্র্যাকটিস করে থাকে দেখবে ফাইনাল পরীক্ষায় প্রত্যেকটি চ্যাপ্টারে প্রবলেম সেট 1 এমসিকিউ আর থিওরিগুলো পড়ে থাকবে, এর বাইরে কোনো কোশ্চেন আসে না। যদি আসে সেইগুলো, যদি নিউমেরিক্যাল কোনো প্রবলেম আসে খুব ইজি, এর থেকে সহজ আসবে, এর উপরে আর টাফ আসবে না। তোমাকে যদি এইগুলো সহজে লাগে দেখবে তাহলে তোমার ম্যাথামেটিক্স আর কোনো সমস্যা হবে না ফিজিক্সের। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 36 কী বলেছে দেখে নাও, 10টি এখানে বলছে কোশ্চেন নাম্বার 36, শ্রেণী সমবায় যুক্ত 10টি সদৃশ্য কোষ, অর্থাৎ এখানে শ্রেণী সমবায় যুক্ত করে 10টি কোষ যুক্ত করে দেখে নাও। ওকে, এরকম কটা আছে 10টি,
শ্রেণীর সঙ্গে যুক্ত 10টি সদৃশ্য কোষ, ওকে, যুক্ত করলে কোষের সঙ্গে একটি 4.5 ওহম রোধ যুক্ত করা হয়েছে, এর সঙ্গে একটা বৈবর্তনী রোধ, এটাকে R1 বলছি, ইকুয়াল টু 4.5 ওহম, ওকে, যুক্ত করা হয়েছে। ওকে, এই যুক্ত করলে তা আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখলাম, দ্বিতীয় ক্ষেত্রে কি বলা হচ্ছে, 4.5 ওহমের পরিবর্তে এটাকে আমি R2 বলছি, R2 ইকুয়াল টু দেখে নাও, R2 ইকুয়াল টু কত বলেছে, পরিবর্তে 10.5 ওহম, 10.5 ওহম যুক্ত করা আছে। তাহলে তড়িৎচালক বল ব্যাটারি আর অভ্যন্তরীণ রোধটা কত হবে সেটা বের করতে হবে। তাহলে এখানে লিখে দিই, ধরি কোষের তড়িৎ চালক বল ই এবং অভ্যন্তরীণ রোধ সেটাকে স্মল আর ধরলাম। ওকে, তাহলে এখানে বলতে পারি প্রথম ক্ষেত্রে দেখে না টোটাল কারেন্টটা কত হবে, আই ইকুয়াল টু মোট তড়িৎচালক বল। তাহলে ই তড়িৎচালক বল বিশিষ্ট যদি 10টা ব্যাটারিকে শ্রেণীর সময় যুক্ত করে, তাহলে মোট তড়িৎচালক বল কত হবে, 10E, তাহলে 10E বাই, ওকে, 10E বাই কত হচ্ছে দেখে নাও, 10E বাই টোটাল রেজিস্ট্যান্স R1 প্লাস, দেখে নাও R1 প্লাস কত আছে, এর টোটাল 10টা রোধ আছে, তাহলে 10 স্মল আর। ভালো করে দেখে নাও, 10টা ব্যাটারিকে শ্রেণীর সময় যুক্ত হবে, তার 10টা অভ্যন্তরীণ রোধ আছে, সেগুলো মোট রোধ কত হবে, তুল্য রোধ 10R হবে প্লাস R1। এবার এখানে আই বলে দিয়েছে, দেখে নাও এখানে বলে দিয়েছে কত, কারেন্ট প্রবাহ কত আছে 2.5 অ্যাম্পিয়ার, প্রদত্ত লিখবে এখানে, প্রদত্ত R1 ইকুয়াল টু কত দেখে নাও 4.5 ওহম, আই ইকুয়াল টু 2.5 ওহম, 2.5 অ্যাম্পিয়ার, দেখে নাও এখানে আইটা কত বলছে 2.5 অ্যাম্পিয়ার, তারপর দেখে নাও 10.5 ওহম R2 10.5 ওহম, এগুলো বলে দিচ্ছে। ওকে, তাহলে এখানে আমরা বসাবো, তাহলে বা বলতে পারি আই কত 2.5 ইকুয়াল টু 10E বাই R1 কত 4.5 প্লাস 10R, তাহলে বা বলতে পারি 10E, ওকে, 10E ইকুয়াল টু গুণ করবো এখানে, তাহলে 25 আর 45, 4.5 2.5, তাহলে কত হচ্ছে 5 5 25 5 থেকে 2, ওকে, 5 5 25 5 থেকে 2, 4 5 20, 20 হচ্ছে 2 22 ইন্টু 5 2 10 0 থেকে 1, 4 2 8 9, ওকে, তাহলে 5 2 9 10 11, তাহলে কত হচ্ছে দুটো পর দশমিক 11.25, তাহলে 11.25 প্লাস এর সঙ্গে গুণ হলে 2.5 ইন্টু 10, তাহলে কত হচ্ছে 25R, ওকে, এটাকে আমি 1 নম্বর দিলাম। ওকে, প্রথমটা ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলতে পারি কি, দ্বিতীয় ক্ষেত্রে কারেন্টটা বলেছে কি, এখানে কি বলেছে দেখো না, 4.5 ওহমের পরিবর্তে 10.5 ওহম রোধ ব্যবহার করলে প্রবাহ অর্ধেক হয়ে যায়, মানে আগে যে প্রবাহ ছিল তার অর্ধেক হয়ে যাবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কী হবে, I/2 ইকুয়াল টু 10E, কারণ 10টাই ব্যাটারি আছে, ডিভাইডেড বাই R2 প্লাস 10R, ওকে, দেখুন সেম আর শুধু R2 হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে কী করবো আমরা, আইটা কী ছিল দেখুন, আই আমার ছিল কত 2.5, তাহলে বা 2.5 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 10E বাই R2, দেখে নাও R2 কত ছিল 10.5 প্লাস 10R, ওকে, এটাকে এবারে আমরা কোনাকুনি গুণ করবো, দেখে নাও গুণ করলে কত আসবে, তাহলে ইকুয়াল টু এখানটা আমি দিলাম, তাহলে বা এর সঙ্গে গুণ করছি দেখে নাও 2.5 আর 10.5 কত হবে দেখে নাও, তাহলে এখানে একটু মুছে দিচ্ছি এটা, তাহলে এখানে কত আছে 10.5 2.5 গুণ করো কত হচ্ছে 5 5 25 5 থেকে 2 5 0 0 2 বসে গেলে এখানে 5 1 5, ওকে, তার নেক্সট দেখে নাও ইন্টু 5 2 10 0 থেকে 1, তাহলে 1 2 1 2, তাহলে 5 2 6 2, কটা পর দশমিক দুটোর পর 26.25, দেখে নাও 26.25
দেখেন দুটো পর দশমিক আছে, দুটো পর দশমিক, তাহলে এখানে বসিয়ে দিলাম আমরা 26.25 ইকুয়াল টু, এর সঙ্গে 2 আরও আছে দেখে নাও, প্লাস 2.5 আর 10 আর, তাহলে এখানে কত হবে দেখে নাও, তাহলে 25 আর ইকুয়াল টু 2 ইন্টু 10e, 2 ইন্টু 10e, ভালো করে দেখো না, তাহলে এখানে কেন 2 ইন্টু 10e, 2 এর সঙ্গে 10e গুণ করলাম, এই যে 10এর মানটা যে পেয়েছিলাম এই মানটা কিন্তু এখানে বসাবো আমি, 10এর মানটা যেটা পেলাম সেটা এখানে বসাবো, তাহলে কত হবে দেখে না, 2 ইন্টু 10e করলে, তাহলে বা 26 ইন্টু 26.25 প্লাস 25 আর ইকুয়াল টু 2 ইন্টু 10এর মান কত পেয়েছে দেখে নাও, 11.25 প্লাস 25 আর, ব্যাস হয়ে গেল। পাশে লিখে দেবে 1 নম্বর সমীকরণ ব্যবহার করিয়া পাই, পাশে এখানটা লিখে দেবে ব্র্যাকেট দিয়ে 1 নম্বর সমীকরণ ব্যবহার করিয়া পাই বলে, ওকে এটা লিখে দেবে। তাহলে দেখে নাও এটা সবই কিসে রিপ্লেস হয়ে গেল, আর এর রিপ্লেস হয়ে গেল, তাহলে এই আর এর মানটা বের করলেই হয়ে যাবে, আর এর মান বের করবো এখান থেকে, আর 1 নম্বর সমীকরণে আর এর মান বসিয়ে ই এর মানটা বের করবো, তাহলে কীভাবে করবো দেখো না, খুবই সহজ আছে এটা, তাহলে প্রায় দেখো না আমার অঙ্কটা হয়ে গেছে, শুধু ক্যালকুলেশন বাকি। তোমরা এখানে একটা লিখে নেবে যে আই কারেন্টটা লিখবে, প্রথম বর্তনীর মধ্য দিয়ে আই কারেন্ট প্রবাহিত হয় বা প্রবাহ মাত্রা হচ্ছে কি আই বলে লিখে দিয়ে, তারপর প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে এইভাবে করবে। তাহলে এখানে কি পেলাম দেখে নাও, তাহলে বা 26.25 প্লাস 25 আর ইকুয়াল টু 2 দিয়ে গুণ করলে দেখে নাও, তাহলে 2 দিয়ে গুণ করে কত হয়, তাহলে 5 দুগুণ 10 শূন্য দেখে নাও, 11.25 ইন্টু 2, তাহলে 5 দুগুণ 10 শূন্য থাকে 1, 2 দুগুণ 4 একে 5, ওকে, দশমিক 2 একে 2, 2 একে 2, তাহলে 22.50, তাহলে এখানে হচ্ছে কি 22.50 প্লাস 25 দুগুণে 50 আর, ওকে 25 দুগুণে 50 আর, তাহলে বা আমরা যদি এরকম করি 50 আর, বা একটু যদি ঘুরিয়ে এইভাবে লিখি 26.25 মাইনাস 22.50 ইকুয়াল টু 50 আর মাইনাস 25 আর, দেখো না 22.5কে 50কে এদিকে নিয়ে আসলাম আর 25কে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে এটাকে মাইনাস করলে কত হবে দেখে নাও, এটাও যদি আমরা মাইনাস করি কত পাবো দেখে নাও, 26.25 22.50, তাহলে 5 নামবে এখানে, মাইনাস করলে 5 নামবে, 5-এতে কয় দাও 12, 5-এতে কয় দাও 12, 7 দাও, ওকে 7 হয়ে যাবে দেখে নাও, তাহলে 5-এর সাথে 12 হয়, 5-এতে কয় দাও 12, 7 হবে, তাহলে 2 একে 3, 3-এতে কয় দাও 6, 3, ওকে 3-এতে কয় দাও 6, 3, তাহলে কত হচ্ছে দেখো 3.75, তাহলে এটা আমরা পাচ্ছি 3.75 ইকুয়াল টু, এখানে কত হচ্ছে দেখো 50 থেকে 25 বাদ, তাহলে 25 হবে, 25 আর, তাহলে বা আর ইকুয়াল টু 3.75 বাই 25, তাহলে এটা কাটাকুটি করলে কত আসবে দেখে নাও, যে দশমিকটা আমি তুলেই দিলাম এখানে 100 বসিয়ে দিলাম, তাহলে দেখো না 25 দিয়ে কাটাকুটি, তাহলে 25 দিয়ে কাটাকুটি করলে 25 375, তাহলে 25 একে 25 25, তাহলে 5-এতে কয় 7, 5 6 7 2, ওকে 5-এতে কয় দাও 7, 5 6 7 2, 2-এতে কয় 3 1 আর 5, তাহলে 4 পজিশন 100, 5 পজিশন 125, তাহলে 5 125, তাহলে কত 25, এটা কত হচ্ছে 15 দিয়ে, তাহলে 100 দিয়ে ভাগ করলে তাহলে বা আর ইকুয়াল টু 0.15 ওহম, তাহলে অভ্যন্তরীণ রোধ কত আসছে দেখে না, এত কিছু ক্যালকুলেশন করার পর আলটিমেট আসবে কি 0.15 ওহম। কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করো কীভাবে করলাম, সহজ আছে কিন্তু কোনো টাফ নেই, শুধু প্রথম সার্কিটের ক্ষেত্রে আমার সমীকরণ কী হবে, দ্বিতীয় সার্কিটের ক্ষেত্রে সমীকরণ কী হবে, যেহেতু দুটোই 10E আছে তার 10E দুটোকে ইকুয়াল করে দিয়ে ওখান থেকে আর বেরিয়ে হবে, এই হচ্ছে লজিক। এটাও সেই সমাধানের অঙ্ক থাকে না ক্লাস 10-এর অপনয়ন পদ্ধতি, এই পদ্ধতি এক্স ওয়াইয়ের মান বের করা, ঠিক সেরকমই এখান থেকে একটা প্রথম সার্কিট থেকে একটা সমীকরণ, দ্বিতীয় সার্কিট থেকে একটা সমীকরণ, দুটোকে ইকুয়াল করে দেবো, ব্যাস গল্প শেষ, ওকে। তা দেখে না এখান থেকে আমরা বের করবো আর ইকুয়াল 0.15 ওহম, তা দেখেন এখানে অ্যান্সার কী বলেছে 0.1 ওহম, কিন্তু এইটাই রাইট, ওকে এইটাই সঠিক আছে, ওটা হবে না, কারণ দেখে না সিম্পল আমার ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই রাইট হবে, তাহলে আর ইকুয়াল টু 0.15 ওহম, আর তোমরা চেক করতে পারো ক্যালকুলেশন দেখবে এটাই আসবে, ওকে। নেক্সট এবার কি আমরা কী বের করবো, তড়িৎচালক বল, তাহলে 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, তাহলে 1 নম্বর সমীকরণে যদি আমরা বসিয়ে দিই তাহলে কী পাবো দেখে নাও, তাহলে এখানে লিখবো কি 1 নম্বর সমীকরণের মানটা বসিয়ে পাই, তাহলে আমরা কী পাবো দেখে নাও, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে
1 নম্বর সমীকরণ থেকে পাই। তা 10e ইকুয়াল টু 11.25 প্লাস 25r, তাই না? তাহলে বা e ইকুয়াল টু 11.25 প্লাস 25r, তাহলে 25, ওকে 25, তাহলে এখানে 25r মানে কত এখানটা পেয়েছিলাম, তাই না? এখানে দেখো ডাইরেক্ট এটা বসে দাও। 25r ইকুয়াল টু কত ছিল? 3.75, তাই না? 3.75, তাহলে এইটাই বসিয়ে দেবো আমরা, কোনো কিছু ক্যালকুলেশন করার দরকার নেই, আমরা ডাইরেক্ট বসে দেবো 3.75। ওকে, দেখো 0.15কে 25 দিয়ে গুণ করো, এটাই আসবে, ডিভাইডেড বাই কত আছে 10। তাহলে এটাকে যোগ করা যাক, যোগ করলে কত হবে দেখে নাও। তা যোগ করলে কত আসবে? এটা 11.25 3.75 ডিভাইড বাই 5 5 10 0 হাতে থেকে 1। ওকে, 7 আর 2 7, দেখে নাও 7 8 9, ওকে 9 10 0 হাতে থেকে 1, ওকে পয়েন্ট 3 একে 4 একে 5, আর এটা 1, তাহলে 15 উপর যোগ করলে কত হচ্ছে? 15/10। উপর দুটো যোগ করলে 15 আসবে, নিচে 10, তাহলে ই ইকুয়াল টু কত আসবে? ই ইকুয়াল টু 1.5 কি আছে? ভোল্ট। তা দেখে নাও কত সহজে এটা বেরিয়ে গেল। তো তোমাদের বইয়ে বারো বলছে অ্যান্সার 0.1 ওহম থাকলেও তোমরা এটাই লিখবে, যেটা বেরোবে সেটাই তোমরা লিখবে 0.15 ওহম। তারপরে সেখান থেকে 1 নম্বর সমীকরণ বসিয়ে দেবে, বসিয়ে দেওয়ার পর আর এর মান বসালে ই এর মান আসবে 1.5 ভোল্ট। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো? তো এখানে খুবই ইজি ছিল, একটু লেন্দি ছিল, বড় টাইপের ছিল, কিন্তু কনসেপ্টটা কিন্তু খুব ইজি আর ইন্টারেস্টিং ছিল অঙ্কটা। ওকে, তো নেক্সট অঙ্কটা দেখে নাও। নেক্সট হচ্ছে 37 নম্বর অঙ্কটা। পয়েন্টটা দেখো কিসের উপরে বলেছে? ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রনের বিচলন, ওকে বিচলনের বেগ নির্ণয়, ভিডি নির্ণয়ের উপরে এই অঙ্কগুলো আছে। কি বলে দেখো 37 নম্বর অঙ্কটা, 1.0 × 10⁻⁻7 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তামার তারের মধ্য দিয়ে 1.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে মুক্ত ইলেকট্রনগুলির গড় বিচলন বেগ নির্ণয় করো। ধরে নাও মুক্ত ইলেকট্রনগুলির ঘনত্ব সংখ্যা হচ্ছে 9 × 10⁻28 মিটার মাইনাস কিউব এবং ইলেকট্রনের আধান -1.6 × 10⁻19 কুলম। খুবই সহজ আছে, দেখে নাও। এখানে আমরা ডাইরেক্ট ফর্মুলা ব্যবহার করে এখানে অ্যান্সারটা বের করতে পারবো। তো দেখে নাও এটা কীভাবে সমাধান করব। তাহলে কোশ্চেন নাম্বার 37, তাহলে প্রদত্ত কী কী দেওয়া আছে আগে লিখে ফেলি। প্রদত্ত, ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্কের ক্ষেত্রে, যে কোনগুলো দেওয়া আছে গিভেনটা লিখে ফেলবে, যেটা বের করতে সেটা কোশ্চেন মার্ক দিতে, তাহলে তুমি বুঝতে পারো যে কী ফর্মুলা আমরা ব্যবহার করব। তাহলে এখানে বলছে কি প্রস্থচ্ছেদ এর মান কত বলেছে? এ ইকুয়াল টু 1.0 10⁻⁻7 1.0 × 10⁻⁻7 মিটার স্কোয়ার। তারপরে কি বলেছে দেখে নাও, তারপরে তড়িৎ প্রবাহ হচ্ছে I ইকুয়াল টু 1.5 অ্যাম্পিয়ার। ওকে, তারপর কি বলছে দেখে নাও, মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ নির্ণয় ধরে নাও মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব n ইকুয়াল টু কত বলছে? 9 × 10⁻8 9 × 10⁻28 মিটার -3। ওকে, তারপর এখানে কি বলেছে? ইলেকট্রনের আধান এর মান হচ্ছে কি 1.6 × 10⁻19 কুলম। তাহলে কি বের করতে হবে? ভিডি বিচলন বেগটা কত বা ড্রিপ ভেলোসিটি কত সেটা বের করতে বলেছে। তাহলে কী করে বের করতে হবে? আমরা জানি সেটা কি ভিডি ইকুয়াল টু I/NEA, তাই না? তাহলে ব্যাস এখানে ফর্ম মানটা বসে দাও। তাহলে এখানে বলবো কি, তাহলে বা ভিডি ইকুয়াল টু আইটা কত দেখো 1.5 ডিভাইডেড বাই এন এর মান এখানে বলে দিয়েছে, এন এর মান হচ্ছে 9 × 10⁻28 ইন্টু তারপরে দেখে নাও ইটা বলে দেখো কত 1.6 × 10⁻19 ইন্টু তারপরে কি দেখে নাও এটা কত বলেছে 1.0 × 10⁻7। ওকে, এটা ব্যাস এটা ক্যালকুলেট করবে, উপরটা ডিভাইড বাই নিচেরটা করবে, দেখবে অ্যান্সারটা পেয়ে যাবে। এখানে তোমরা ক্যালকুলেটার ইউজ করবে, ক্যালকুলেটারের মান বসাবে, যেটা আসবে সেটাই অ্যান্সার আসবে, তবে সঠিকভাবে করার চেষ্টা করবে। উপরটাকে ব্র্যাকেট দেবে,
ডিভাইডেড বাই নিচে থেকে, অর্থাৎ উপরটা ব্র্যাকেট যা আছে ডিভাইডেড বাই চিহ্ন দেবে, নিচেরটা টোটাল যা দেওয়া আছে এখান থেকে যা দেওয়া আছে টোটালটা ব্র্যাকেটের মধ্যে লিখবে, তারপরে ইকুয়াল প্রেস করে দেখবে অ্যান্সারটা তোমার চলে আসবে। অ্যান্সারটা আসবে দেখবে, এটা তোমরা মিলিয়ে নেবে 1.04 10 টু দি পাওয়ার -3, এটা আসবে কি 1.04 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার পার সেকেন্ড, এইটা আসবে। ওকে ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনটা কী বলে দেখো, একটি ধাতব পরিবাহের ক্ষেত্রে একক আয়তনের মুক্ত ইলেকট্রনের সংখ্যা 10 টু দি পাওয়ার 22 সেমি -3, পরিবাহের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কোয়ার এবং পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার, মুক্ত ইলেকট্রন সমূহের গড় অনুপ্রবাহের বেগ নির্ণয় করো। একই জিনিস এখানে একই অঙ্ক বলে দিয়েছে, কি বলে দিয়েছে দেখো এখানে, এখানে শুধু ইউনিটটা চেঞ্জ করতে হবে, একটা ক্ষেত্রফলটা মিলিমিটার স্কোয়ার আছে আর সংখ্যা ঘনত্ব সেন্টিমিটার -কিউ আছে, তাহলে সবটাকে মিটারে কনভার্ট করে দেবে। তাহলে কীভাবে করবে দেখে নাও। কোশ্চেন নাম্বার 38, ওকে কোশ্চেন নাম্বার 38 প্রদত্ত, তাহলে প্রদত্ত দেখে না কী কী বলে দিয়েছে এখানে, এনটা কিসে বলেছে দেখো, এন ইকুয়াল টু বলেছে সংখ্যা ঘনত্ব কত, এখানে বলেছে 10 টু দি পাওয়ার 22 সেমি -3, 10 টু দি পাওয়ার 22 সেমি -3, তাহলে এই সেমি -3কে আমার মিটারে কনভার্ট করতে হবে, কী হবে দেখে নাও। তাহলে 10 টু দি পাওয়ার 22 ইন্টু 1 সেন্টিমিটার মানে 10 টু দি পাওয়ার -2, বা আমরা এটা এভাবে বলতে পারি, এখানেও রাখতে পারি 10 টু দি পাওয়ার -2, তাহলে বলতে পারি 10 টু দি পাওয়ার -2 মিটার তার -3, তাহলে কত হচ্ছে 10 টু দি পাওয়ার 22 ইন্টু, তাহলে 3 3 2 6, তাহলে 10 টু দি পাওয়ার 6 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ভালো করে দেখে নাও, মাইনাসে মাইনাসে প্লাস 3 2 6, 10 টু দি পাওয়ার 6 ইন্টু মিটার -3 কত হচ্ছে, তাহলে দেখে নাও 10 টু দি পাওয়ার 22 আর 6 28 মিটার -3, তাহলে এটা এন পেয়ে গেলাম মিটারে। ওকে, এনটা মিটার পেয়ে গেলাম। এবার ক্ষেত্রফলটা দেখে না কী বলেছে, ক্ষেত্রফল এ ইকুয়াল টু কত বলেছে 1 মিলিমিটার স্কোয়ার। ওকে 1 দেখে না বলেছে কি 1 মিলিমিটার স্কোয়ার, তাহলে এটাকে আমরা মিটারে কনভার্ট করবো, তাহলে 1 মিলিমিটার মানে কত মিটার, 10 টু দি পাওয়ার -3 মিটার, 10 টু দি পাওয়ার -3 মিটার তার হোল স্কোয়ার, তার মানে কত হচ্ছে 3 2 6, 10 টু দি পাওয়ার -6 মিটার স্কোয়ার, তাহলে আমরা ক্ষেত্রফলটাও পেয়ে গেলাম। ইলেকট্রনের তো আধার জানি আমরা, তাহলে এখানে ভিডি ইকুয়াল টু আইটা বলে দিয়ে দেখলাম, আইটা কত বলেছে, আই ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার, কোশ্চেনে বলে দিয়েছে দেখে না, এখানে আই ইকুয়াল টু কত বলে দিয়েছে 1 অ্যাম্পিয়ার, তাহলে খুব সহজে আমরা এগুলো বের করতে পারবো দেখে নাও। তাহলে এটা করবো কি দেখে নাও, আমরা লিখবো ভিডি ইকুয়াল টু আই বাই এন ই এ, ব্যাস হয়ে গেল। আয়ের মান 1 বাই এন হচ্ছে 10 টু দি পাওয়ার 28 ইন্টু ই হচ্ছে 1.6, 10 টু দি পাওয়ার -19 ইন্টু এটা হচ্ছে কত দেখুন 10 টু দি পাওয়ার -6, ব্যাস হয়ে গেল। এই মানগুলো বসালাম, ব্যাস এইগুলো ক্যালকুলেট করবে, তাহলে খুব সহজে ভিডির মানটা তোমরা এখান থেকে বের করতে পারবে। ওকে, তাহলে এখানে কত আসবে দেখে নাও, মিলিয়ে নেবে তোমার এটা 0.0625 এটা আছে দেখে নাও 0.0625 মিটার সেমি, ওকে সেমি পার সেকেন্ড, ওকে 0.0625 সেমি পার সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড -1, ওকে। তাহলে এটাকে তোমরা কী করতে পারো, প্রথমে এটা তো আসলে কিসে আসবে দেখে নাও, এটা এককটা কিসে, এর এককটা হচ্ছে কি মিটারে, এই টোটালটা কিসে আছে মিটারে আছে, তাহলে মিটারে বের করার পর তারপর সেন্টিমিটারে কনভার্ট করবে। ওকে, তাহলে এইভাবে তোমরা প্রথমে মিটারে কনভার্ট করে প্রত্যেকটাকে মিটারে কনভার্ট করে ক্যালকুলেট করবে, তাকে আবার সেন্টিমিটারে কনভার্ট করে দিলে তার সেমিতে চলে আসবে, বা মিটারে রাখলেও কোনো সমস্যা নেই, চেষ্টা করে প্রত্যেকটার অ্যান্সার যেন মিটারে নিয়ে আসবে, এসআই পদ্ধতিতে নিয়ে আসার চেষ্টা করবে। ওকে, দ্য নেক্সট কোশ্চেন দেখো, এবং লাস্ট কোশ্চেন আছে 39, কোশ্চেনে কী বলে দেখো, দুটি ভিন্ন পরিবাহী তার এক্স এবং ওয়াই যাদের ব্যাসার্ধ সমান তার দুটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো, সমবায়টিকে ব্যাটারির সাথে যোগ করলে এক্স এবং ওয়াই পরিবাহীতে বিচলন বেগ এর অনুপাত নির্ণয় করো। দেওয়া আছে এক্স পরিবাহীতে ইলেকট্রনের ঘনত্ব ওয়াই পরিবাহীর ইলেকট্রন ঘনত্বের দ্বিগুণ। খুবই সুন্দর কোশ্চেন দিয়ে দেখে নাও, তাহলে এটা কীভাবে সমাধান করবে, এখানে কিন্তু কোনো জিনিস গিভেন দেওয়ার নেই, ওকে। কোশ্চেন নাম্বার 39 কী বলেছে দেখে না, কোশ্চেন নাম্বার 39-এ দুটি পরিবাহী আছে, ওকে এক্স আর ওয়াই,
পরস্পর কিসের শ্রেণী সমবায় যুক্ত করেছে। তাহলে যদি পরস্পরকে শ্রেণী সমবায় যুক্ত করা হয় তাহলে প্রত্যেকটার মধ্যে দিয়ে কি কারেন্ট একই প্রবাহিত হবে, প্রত্যেকটার মধ্যে দিয়ে কারেন্ট একই প্রবাহিত হবে। আমি ধরলাম এক্স এর বিচলন বেগ ভিডি ইকুয়াল টু ভিডিএক্স, ওকে, ভিডিএক্স ইকুয়াল টু আই বাই এন ওয়ান বা এনএক্স, ওকে, এনএক্স ই এ, ওকে, কারণ দেখা দুটোর ক্ষেত্রফল সেম বলে দিচ্ছে, ওকে। আর ভিডি ওয়াই ইকুয়াল টু আই বাই এন ওয়াই ই এ। এবার দেখো না এখান থেকে আমরা কি বুঝতে যাচ্ছি, দুটো পরিবাহীকে পরস্পর শ্রেণী সমবায় যুক্ত করা যায়, শ্রেণী সমবায় যুক্ত করলে আর তাদের ক্ষেত্রফলও সেম বলেছি, শ্রেণী সমবায় যুক্ত হলে প্রবাহ মাত্রা দুটো সেম হবে, মুক্ত বা ইলেকট্রন তো সেম হবে। তাহলে এখানে বলতে পারি তাহলে যদি আই আর এ ইকুয়াল হয়ে যায় তাহলে ভি ডি এক্স প্রপোর্শনাল টু 1/nx সংখ্যা ঘনত্বের সঙ্গে ব্যাস অনুপাতিক হবে। অনুরূপভাবে ভি ডি ওয়াই প্রপোর্শনাল টু 1/ny। তাহলে এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর বলি। তাহলে ভি ডি এক্স বাই ভি ডি ওয়াই ইকুয়াল টু 1/nx বাই 1/ny। তাহলে বা আমরা বলতে পারি কি ভি ডি এক্স বাই ভি ডি ওয়াই ইকুয়াল টু ny বাই nx। ny নেক্সটটা কি সংখ্যা ঘনত্ব, মানে প্রতি একক আয়তনের ইলেকট্রন সংখ্যাটা। এখানে কি বলেছে দেখে নাও, এখানে বলছে কি দেওয়া আছে এক্স পরিবাহিত ইলেকট্রন ঘনত্ব, এক্স পরিবাহিত ইলেকট্রন ঘনত্ব ওয়াই পরিবাহী ইলেকট্রনের ঘনত্বের দ্বিগুণ, ওয়াই পরিবাহী ইলেকট্রন ঘনত্বের দ্বিগুণ। তাহলে ধরি ওয়াই ইলেকট্রন ঘনত্ব কত এন ওয়াই, তাহলে এক্স পরিবাহী ইলেকট্রন ঘনত্ব এন এক্স ইকুয়াল টু কত হবে 2ny। কোশ্চেন বলে দিচ্ছে, ওকে, এটা বলে দিচ্ছে প্রদত্ত এটাই আছে যে ওয়াই পরিবাহিত ইলেকট্রন ঘনত্ব যা হবে এক্সের তার দ্বিগুণ হবে। দেখেন বলেছে কি দেওয়া আছে এক্স পরিবাহিত ইলেকট্রন ঘনত্ব ওয়াই পরিবাহী ইলেকট্রন ঘনত্বের দ্বিগুণ। তাহলে এখানে বলতে পারি, তাহলে এখানে আমরা বলতে পারি কি এন ওয়াইটা দেখে নাও, এন ওয়াইটা আছে এন ওয়াই থাকবে আর এন এক্সটা কত 2ny, ওকে। লিখে দেবে যেহেতু এন এক্স ইকুয়াল টু 2ny, পাশে লিখে দেবে প্রথমে স্টার্টিংয়ে তোমরা লিখে দেবে। ধরি এন এক্স হচ্ছে কি এক্স পরিবাহীর ইলেকট্রন ঘনত্ব আর এন ওয়াই হচ্ছে ওয়াই পরিবাহী ইলেকট্রন ঘনত্ব, এটা বলে দেবে। তাহলে এখানে আমরা বলতে পারি কি এন ওয়াই কাটলে তাহলে এটা পাচ্ছি কি, তাহলে বা ভি ডি এক্স বা বাই ভি ডি ওয়াই ইকুয়াল টু 1/2, তাহলে কত হচ্ছে 1:2, তাহলে অনুপাত হবে কত 1:2। তাহলে দেখে না কত সহজ ছিল। তাহলে স্টার্টিংটা কীভাবে করবে দেখে নাও, প্রথমে লিখবে কি এক্স পরিবাহী এবং ওয়াই পরিবাহীর ধরলাম ইলেকট্রন ঘনত্ব হচ্ছে এন এক্স এবং এন ওয়াই, যেহেতু পরিবাহী দুটি পরস্পর শ্রেণী সমবায় যুক্ত আছে তাহলে এদের মধ্যে দিয়ে প্রবাহমাত্রা একই হবে। তাহলে অতএব ভিডি মানে এক্স পরিবাহীর বিচলন বেগ বলে এই সমীকরণটা এবং ওয়াই পরিবাহীর বিচলন বেগ বলে এই সমীকরণটা। তাহলে তারপর বলবে কি মানে যেহেতু আই এবং এ ধ্রুবক অতএব ভিডি এক্স প্রপোর্শনাল টু 1/x এবং ভিডি ওয়াই প্রপোর্শনাল টু 1/y। এবার 1 আর 2 বা 2 3 নম্বর 4 নম্বর সমীকরণ বলবে, দুটোকে অনুপাত করবে, অনুপাত করার পর যেটা পাবে সেখানে লিখবে যেহেতু এক্স পরিবাহীর বিচলন ইলেকট্রন ঘনত্ব ওয়াই পরিবাহীর বিচলন ঘনত্ব ইলেকট্রন ঘনত্বের দ্বিগুণ অতএব এখানে লিখবে কি এন ওয়াই বাই এন এক্সের জায়গায় 2ny বলে কাটাকুটি করে দেবে 1/2 বা 1:2 অ্যান্সার চলে আসবে, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তা দেখে নাও আজকে এই চ্যাপ্টারের তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র এই চ্যাপ্টারের যে প্রবলেম সেট 1-এ যে টোটাল 39টা কোশ্চেন ছিল প্রত্যেকটারই কোশ্চেনের সম্পূর্ণ সমাধান সহজভাবে ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিয়েছি তোমাদের। এর আগের পার্টগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন দেওয়া থাকবে। এরপরে কোন চ্যাপ্টারের অঙ্ক তোমরা চাও সেটা কমেন্টে জানালে অবশ্যই সেই চ্যাপ্টার অঙ্ক শুরু করা হবে, ওকে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।